অবশেষে প্রিয় দর্শনী মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা সেন্সর সনদ বাতিল করা হয়েছে। একজন অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। বুধবার 13 মে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে মাসুমা রহমান বলেন, সিনেমার একজন সহ অভিনেত্রীর অভিযোগে কন্ট্রাক্ট ম্যারেজের সেন্সর বাতিল করা হয়েছে। অন্যদিকে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা মুক্তি ইস্যুতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনা এমন কথা বলেছেন তিনি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনিভাবে লড়াই করার কথাও জানিয়েছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। বলেন, আমি এখনো অফিসিয়াল কোনো কিছুই পাইনি, তাই এই নিয়ে কোনো কথাও বলতে চাচ্ছি না। যদি বিষয়টি হয়ে থাকে আমি আইনিভাবে মোকাবেলা করব। তিনি আরো বলেন, আমার এই সিনেমায় অলরেডি 3 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন সিনেমার মুক্তির একদিন আগে যদি এরকম হয় তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব। এদিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুর রহমান তানি বলেন, অভিনেতা জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকার সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। এর পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি। এরপর সিনেমাটি মুক্তির অনুমতি বাতিল করা হয়। এর আগে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমায় অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সামাজিক মাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় অসন্তুষ্ট প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে টেলিফিল্ম হিসেবে কাজটি করতে রাজি হন তিনি। তবে সম্প্রতি একটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী। অন্যদিকে অভিনেত্রী জেবা জান্নাতও অভিযোগ করে বলেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হয়েছিল। শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকে বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনিও। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। বিনোদন জগতের সকল সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।